সবাই চায় নিরাপদ বাঁচতে, সবাই চায়, কিন্তু আমাদের দেশটা কি আসলে নিরাপদ আছে কি না? আমাদের সড়কপথও অনিরাপদ, জলপথও অনিরাপদ, আকাশপথটাও অনিরাপদ, রেলপথও অনিরাপদ। রেলের ইঞ্জিন চলে যায়, রেলের ডাব্বা দু তিনটা রেখে যায়, যাত্রীরা পিছন থেকে চিৎকার শুরু করে। আমরা তো সেই দেশে বসবাস করি। তো এটার মূল কারণ আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশটা যে দুর্নীতিগ্রস্ত হয়ে এমন পর্যায়ে গেছে যে এটাকে মেরামত করা ছাড়া, একদম শুরু থেকে মেরামত করা ছাড়া কোনো উপায় নেই। সেজন্য আমি একটা উদাহরণ দিই, আমি খুব সংক্ষেপে শেষ করে দেব। আমরা যে পারি না তা না। আপনাদের স্মরণ আছে, আনিসুল হক মেয়র ছিলেন ঢাকা উত্তরের। তার অল্প কয়টা দিনে অনেক আপনার সড়ক যে দুর্ঘটনা অনেক কমে গেছে। সে একটা সাইনবোর্ড লাগিয়েছিল, দাঁড়ালেই দণ্ড, অনেক বড় বড় করে, দাঁড়ালেই দণ্ড অনেক বড়, এবং যে দাঁড়াইছে আসলেই দণ্ড হয়েছে, 5,000 টাকা করে জরিমানা করছে। গাবতলীর মতো এলাকায় আমি নিজে সাক্ষী, আমার হেমায়েতপুরে একটা প্রকল্প ছিল, আমি সবসময় আসা যাওয়া করতাম। সেখানে আমি ওই কয়েকদিন গাবতলীতে কোনো দুর্ঘটনা তো দূরের কথা, যানজটই পাইনি। তাইলে সদিচ্ছা থাকলে হবে না, এটা বাস্তবতা হলো যেই তখন তাকে প্রশাসন সহযোগিতা করেছে, সরকার সহযোগিতা করেছে, এবং আইন যখন প্রয়োগ হয়েছে সকল বাধ্য হয়েছে। কে জানি বলেছিল ক্যান্টনমেন্টের ভিতরে আইন প্রয়োগ বাধ্য। ক্যান্টনমেন্টের ভিতরে যদি আইন আমরা মানতে পারি, তাহলে এই রাজপথে কেন মানতে পারবো না? তো এটা আনিসুল হক দেখা গেছে। এরপরে আমি আরেকটা কারণ করব যে ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেসবিহীন ড্রাইভার, এই দুইটাকে টোটাল বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হয় কোনোভাবেই না, রং করে আবার চালিয়ে দেওয়া হয়, এবং সেখানে আবার আইসা সেলফিও তোলে আমাদের সড়ক পথের অনেকেই, কারণ এগুলো হয়ে যায় নিচের দিকে। এরপরে আমি আরেকটা বিষয় আমি যে একটা জানাবো, সেটা হলো যে একটা সচেতনতা আপনাদের মাধ্যমে জরুরি, যে অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। লাইফ ইন্স্যুরেন্স আমরা সকলেই করি, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স দ্বারা আমাদের লাইফকে সেফটি করার কোনো সুযোগ নাই। লাইফ ইন্স্যুরেন্সের, আমার জীবনের লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমার আল্লাহ, যেহেতু আমি ইসলামী দল করি, সেজন্য আমার আল্লাহ আমাকে শিখাই দিয়েছেন, তুমি যখন ঘর থেকে বের হবা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়া পড়ে বের হবা। যদি আমার হায়াত না থাকে, অবশ্যই আমি যে কোনোভাবে আমাকে হায়াত আল্লাহ নেবেন, কিন্তু যদি দুর্ঘটনার আমার হায়াত থাকার পরেও দুর্ঘটনা যদি আমার কপালে থেকে থাকে, আল্লাহ তাআলা হয়তো দোয়ার মাধ্যমে আমাকে নিরাপদ করতেও পারে। একটা বিষয়। 2 নম্বর বিষয় সচেতনতা। আমি নিজে যদি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, তাওয়াক্কালতু আলাল্লাহ যদি 100 বার পড়ি, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পার্শ্ববর্তী হাসপাতালগুলা, ক্লিনিকগুলা, ডাক্তারগুলা, এবং এরা আপনার কারা টাকা দিবে, এদের গার্জিয়ানকে, এদের উৎস, আমরা টাকাটা পাবো কিনা, এইটা খুঁজতে খুঁজতে লোকগুলা মারা যায়, চিকিৎসা দেওয়া হয় না। শেষ বিষয় হলো যে সেলফি তোলার যে অভ্যাস, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, বিশেষ করে আপনারা জানেন কয়েক মাস আগে নোয়াখালীতে মাইক্রোবাসে একই পরিবারের 7টা জীবন চলে গেছে, শুধু ড্রাইভারের অবহেলা এবং ওদের চিৎকারের কারণে আইসা মানুষে ভিডিও করছে। কোনো লোকগুলা যাইয়া এদেরকে রক্ষা করার মতো কিছু ছিল না। আমাদের নৈতিকতা কোথায় পড়ছে? এজন্য এই দেশকে যদি পরিবর্তন করতে হয়, নিজের নৈতিকতা ঠিক করতে হবে এবং দেশকে একদম গোড়া থেকেই আবার সাজাতে হবে।